কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির যুগেও মিলছে ভ্যাম্পায়ারের অস্তিত্ব। পোল্যান্ডের পিয়েন নামের একটি ছোট্ট গ্রামে রহস্যময় কবরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেখান থেকে তোলা হয়েছে 7 বছর বয়সী এক শিশুর কঙ্কাল, যার রহস্য উন্মোচনে চলছে জোর গবেষণা। শিশুটির মুখ মাটির নিচে চাপা দেওয়া ছিল, পায়ে লাগানো ছিল তালা। এসব আলামত দেখে গবেষকরা বলছেন 18 শতকের কোনো এক সময়ে ভ্যাম্পায়ার ভেবে তাকে জীবিত কবর দেওয়া হয়েছিল। Pojawił się kolejny grób, który wzbudził. সে কোনো ভয়ঙ্কর রোগে ভুগছিল, যার কারণে ভ্যাম্পায়ারের মতো আচরণ করত। নৃতাত্ত্বিক পর্যালোচনার পর এমনটাই মনে হচ্ছে। মৃত্যুর পর সে যেন ফিরে না আসে, এজন্যই ধাতব পদার্থের সাথে তাকে সমাহিত করা হয়েছে। Się obawiano, zwłaszcza dzieci, które zmarły nieochrzczone albo. গেল বছরের গ্রীষ্মেও পোল্যান্ডে 400 বছর পুরনো এক নারীর দেহাবশেষ পেয়েছিল নিকোলাস কোপার্নিকাস বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা। তার পায়েও ছিল তালা ও গলায় ছিল লোহার কাস্তে। অস্বাভাবিক আচরণের কারণে সবার কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল সে। এ কারণেই ভ্যাম্পায়ার ভেবে জীবিত সমাহিত করা হতে পারে তাকে ধারণা গবেষকদের। Odwracało się, twarzyło się mi te osoby, których. তাকে তালা ও কাস্তে সহ কবর দেয়া হয়েছিল। এটি কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে করা হয় না। আমার ধারণা তিনি এতটাই বিপজ্জনক ছিল যে তার হাত থেকে জীবিতদের বাঁচাতে এমনটাই করা হয়েছিল। Natomiast to są osoby, które jeśli. মধ্যযুগে ইউরোপীয়রা ভ্যাম্পায়ারকে উপিওর বলে ডাকত। তাদের বিশ্বাস ছিল যাদের মৃত্যু মর্মান্তিকভাবে হয় তাদের মধ্যে অনেকেই প্রতিশোধ নিতে উপিওর হিসেবে পৃথিবীতে ফিরে আসে।